দুর্দান্ত, অনবদ্য এবং অসাধারণ বাংলাদেশ প্রথমবারের মতো পাকিস্তানকে হারিয়ে নতুন ইতিহাস লিখল লিটন দাসের দল। অর্জনের তর্জনী উড়িয়ে নতুন দিনের সূচনা করল টিম টাইগার্স। ব্যাটিংয়ে জাকের আলীর একা হাতে লড়াইয়ের পর বল হাতে অগ্নি ঝরান শরীফুল ইসলাম, তানজিম সাকিবরা। বিপরীতে মাথা তুলে দাঁড়াতেই পারেনি সফরকারী পাকিস্তান। দুই বিভাগে আধিপত্য দেখিয়ে বাংলাদেশের এমন ঐতিহাসিক জয় নিয়ে বাকিটা শুনবো রিপোর্টে। তানজিদ তামিমকে বসিয়ে আজ সুযোগ দেওয়া হয়েছিল নাইম শেখকে, কিন্তু নিজের প্রিয় পজিশন ওপেনিংয়ে নেমেও আজ ব্যর্থ টাইগার ব্যাটার। টস হেরে আগে ব্যাট করতে নেমে এদিন 7 বল থেকে মাত্র 3 রান করে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। ক্রিজে এসে বেশ সাবলীলভাবেই প্রতিপক্ষ বোলারদের সামলাচ্ছিলেন লিটন কুমার দাস, কিন্তু ইনিংস বড় করতে পারেননি তিনি। পাক পেসার সালমান মির্জার শর্ট লেন্থের বল পুল করতে গিয়ে হাসান নওয়াজের হাতে তালুবন্দী হন টাইগার কাপ্তান। তার কাছ থেকে আসে মোটে 8 রান। এর মাঝে নতুন বিপত্তি নামে রান আউট হয়ে তাওহিদ হৃদয়ও প্যাভিলিয়নে ফিরলে এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাট করতে থাকা ইমন আজ থামেন 13 রান করে। পাওয়ার প্লে শেষ হওয়ার আগে 4 ব্যাটারকে হারিয়ে বড় বিপাকে পড়ে স্বাগতিকরা। সেখান থেকে শেখ মাহাদিকে নিয়ে জুটি গড়েন জাকের আলী অনেক। দুজন মিলে বেশ ভালোভাবে প্রাথমিক ধাক্কা সামলে বাড়াতে থাকেন রানের গতি। 2 ছক্কা ও 1 চারের সাহায্যে 25 বলে ক্যারিয়ার সেরা 33 রান করে সাজ ঘরে ফেরেন মাহাদি। এরপর আবারও ধস নামে বাংলাদেশের ব্যাটিং লাইন আপে, কিন্তু নিজের জায়গা থেকে একাই লড়াই করতে থাকেন জাকের আলী অনেক। মাঝে রিশাদ হোসেন ও তানজিম সাকিবরা একটি করে বাউন্ডারি মেরে আউট হলেও অর্ধ শতক তুলে নেন তিনি। শেষ পর্যন্ত জাকেরের 48 বলে লড়াকু 55 রানের ইনিংসে ভর করে 133 রানের পুঁজি পায় বাংলাদেশ। মিরপুরের স্লো পিচে এই রানও ছিল লড়াই করার মতো বড় হাতিয়ার। সেটা অবশ্য শুরুতে বেশ ভালোভাবেই কাজে লাগায় টাইগার বোলাররা। এদিন পাকিস্তানের উইকেট পড়ার ধারাবাহিকতা শুরু হয় রান আউট দিয়ে। প্রথম ওভারে ডিপ পয়েন্টে ফেলে দৌড়িয়ে সিঙ্গেল নিতে গিয়ে রান আউট হন তারকা ওপেনার সাইম আইয়ুব। পরের ওভারে আঘাত হানেন শরীফুল ইসলাম। তার ইন সুইং ডেলিভারি বুঝতেই পারেননি পাক ব্যাটার মোহাম্মদ হারিস। ফলাফল এলবিডব্লিউর শিকার বনে তিনি ফিরে যান গোল্ডেন ডাক মেরে। এক ওভার বিরতি দিয়ে আবারও আক্রমণে এসে ফখর জামানকে বিদায় করেন শরীফুল। তার কোমরের উপরের বল পিছন দিয়ে মারতে গিয়ে লিটনের হাতে ক্যাচ দেন পাক ওপেনার। তবে প্রতিপক্ষের শিবিরে সবচেয়ে বড় কাঁপন ধরান তানজিম হাসান সাকিব। পঞ্চম ওভারে বল করতে এসে পরপর 2 উইকেট নেন তিনি। সেই যাত্রায় তার বলে আউট হন হাসান নওয়াজ এবং মোহাম্মদ নওয়াজ। পাওয়ার প্লেতে 17 রান দিয়ে 5 উইকেট নেয় বাংলাদেশ। মাঝে একবার জীবন পেয়ে লড়াই করার আভাস দেন খুশদিল শাহ, কিন্তু তাকে ফিরিয়ে সফরকারীদের পুরোপুরি নিঃস্ব করে দেন শেখ মাহাদি। যদিও শেষ দিকে কিছুটা আক্রমণাত্মক হয়ে ওঠেন ফাহিম আশরাফ এবং আব্বাস আফ্রিদি, কিন্তু সেগুলো শুধুমাত্র ব্যবধানই কমিয়েছে। অর্থাৎ প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ।